ছোটবেলা থেকে গরুহাটে যাওয়ার আমার খুব মানে বায়না ধরতাম আম্মুর সাথে। এখন বড় হয়ে এখনো যাই, ছোটবেলাও যেতাম, আব্বুর সাথে যেতাম। তো আম্মু মাঝে মাঝে আব্বুর সাথে যেত গরু কিনতে, আমিও যেতাম। আর তারপর আম্মু যেতে দিত না, কারণ গরু অনেক সময় রিস্ক থাকে। এখন বড় হয়ে আমি নিজেই যাই, আমি প্রতি বছর কুরবানি দেই। এখন আমি নিজেই গরুহাটে গিয়ে গরু কিনে নিয়ে আসি। হ্যাঁ, কুরবানি ঈদে তো আমি কুরবানি দেই, এবারও কুরবানি হাটে যাব, কুরবানি দিব। আর আমার শ্বশুরবাড়িতেও কুরবানি দেওয়া হয়। সাজিলদের সাজিলদের কুরবানির গরু থাকে আলাদা, আমাদের কুরবানির গরু থাকে আলাদা। তো প্ল্যান তো থাকে। এখন আগে তো গিয়ে একটা গরু কিনতাম, এখন দুইটা গরু কিনতে হয়। স্পেশাল আইটেম তো অবশ্য গরুর মাংস। আমি নিজে রান্না করতে, এর আগে রান্না পারতাম না, এখন রিসেন্ট রান্না শিখেছি আমি। তো এখন আমি টুকটাক মাঝে মাঝে বিফ রান্না করি, চিকেন রান্না করি, তারপর হচ্ছে ইলিশ মাছ ভুনা করি, মাঝে মাঝে আমি রান্না করার ট্রাই করি। সো আমি গরু মাংসটা একবার রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। গরুর মাংস রান্না করে খাওয়াবো। টিজারটা তো চমৎকার, কি যেন গ্যাংস্টার, রাইট? রকিস্টার, রকিস্টার, আচ্ছা। রকিস্টার টিজারটা আমার কাছে চমৎকার লেগেছে। শাকিব খানকে তো দুর্দান্ত লেগেছে, একদম ডিফারেন্ট মনে হয়েছিল যে আবার সেই ইয়াং শাকিব খান চলে এসেছে। তো আমার ইচ্ছা আছে এই ছবিটা আমি হলে গিয়ে দেখব।